আসসালামু আলাইকুম। দেখুন, কিছু বিষয় আছে শেয়ার না করলেই নয়। আজকের এই ভিডিওটি একটু স্পেশাল, যে কারণেই আমি শেয়ার করছি। দেখুন, এই ফোনটি গত বছরের সেপ্টেম্বরে বন্ধ হয়ে যায় এবং ওই সময় আমি বলেছিলাম যে ফোনটি যদি ইনটেক রাখতে পারেন তাহলে আপনার ফোনটি ঠিক করার দায়িত্ব আমার। মানে ফোনটি বন্ধ হওয়ার পর উনি ১ বছর রেখে দিয়েছেন। তো এই বছরের মার্চ মাস পর্যন্ত উনি ফোনটি রেখেছেন। তো এখন দেখব যে এই ফোনটি আসলে ঠিক হয় কিনা, বা আমার একটি কথার উপর বিশ্বাস করে, যেহেতু উনি ফোনটি এত দীর্ঘদিন রেখে দিয়েছিলেন, তো আমি দেখব যে এই ফোনটি এখন ঠিক হয় কিনা এবং ফোনটির কন্ডিশন কী রয়েছে। এতদিন থাকার পর ফোনটি আসলে কী অবস্থায় আছে এবং কি এই ফোনটি কি ঠিক হবে কিনা, আমি সেটি দেখব এবং ব্যাটারি ঠিক আছে কিনা। তো দেখুন, এই ফোনটিতে আমি চার্জার লাগানো মাত্রই আমি দেখতে পাচ্ছি যে এটির চার্জিংয়ে কিন্তু কোনো রেসপন্স নেই। তো চার্জিংয়ে যেহেতু কোনো রেসপন্স নেই, আসলে এ ধরনের ডেড ফোনগুলো আমরা কিন্তু চার্জিংয়ে একটি রেসপন্স পাই। 0.1 রিডিং থাকে আই চার্জারে। আপনারা যারা কাজ করেন তারা কিন্তু জানেন। তো কোনো না কোনো রিডিং কিন্তু থাকার কথা। যা হোক, এই ফোনটিতে আমি দেখতে পাচ্ছি কোনো রিডিং নেই। তো যে করেই হোক এই ফোনটি কিন্তু আমাদের রিপেয়ার করতেই হবে। আমি চেষ্টা করব সর্বোচ্চ, যেহেতু ইনটেক একটি ফোন, আর ফ্রেশ ফোনগুলো ঠিক হয় এরকম নিশ্চয়তা দিয়ে থাকি সবসময়। এবং কিনটেক ফোনগুলো উনি যেহেতু অনেক আশা নিয়ে প্রায় ১ বছরের মতো ওয়েট করেছেন। উনার টাকা-পয়সার হয়তো কোনো সমস্যা ছিল, যে কারণে ওই সময় উনি কিন্তু রিপেয়ার করে নিতে পারেননি। তো আজকে এই ফোনটি আমি রিপেয়ার করব, সুন্দরভাবে চেষ্টা করব ফোনটি রিপেয়ার করার। আর এই অভিজ্ঞতাটি আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকের ভিডিওটি নিয়ে আসা। আর এ ধরনের কাজের ভিডিও অ্যাভেলেবল আমার চ্যানেলে রয়েছে। আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। এবং কি আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন। কারণ বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড ফোনগুলোতে যে প্রসেসর ইস্যু আসছে, সেই ইস্যুগুলো নিয়ে আমি কিন্তু কাজ করে থাকি। তো বিভিন্ন ফোন রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি ভিডিও পাবেন আপনারা Poco X3 Pro, কারণ এই ফোনটিতে আমি অনেক দিন যাবৎ কয়েক হাজার ফোন রিপেয়ার করেছি। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে রিপেয়ার করে যাচ্ছি। দেখুন, আমি চার্জার কানেক্ট দিয়ে দেখছি এবং ব্যাটারি ডিসকানেক্ট করে দেখছি। কোনোভাবেই কিন্তু এই ফোনটির রিডিং আসছে না এবং চার্জিংয়ের যে ভোল্টেজ সেটি ঠিকঠাক রয়েছে। তো চার্জারের ভোল্টেজ বা চার্জিং পোর্ট কোনো কিছুর সমস্যা থাকলেও কিন্তু চার্জিংয়ে কোনো রিডিং নাও নিতে পারে। যে কারণে আমি খুব ভালোভাবে চেক করে নিচ্ছি। আর ইনটেক ফোন দেখুন, ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে আমি রিডিং চেক করছি। একটু অন্যরকম রিডিং আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন, এখানে ১১০ এরকম উঠছে, অথবা ১০০, ১০১, ২ মানে হচ্ছে 10 রিডিং উঠছে। তো এই ধরনের রিডিং, এ ধরনের ফোনে বিশেষ করে আমি ডেড ফোনগুলো যেগুলো পেয়ে থাকি, সেটি হচ্ছে ১৫০, ১৬০ এরকম থাকে। আর কোনো ফোন দেখা যায় ৪০, ৫০, ৬০ এর মধ্যে থাকে। তো আমরা সাধারণত অনেক কাজ করেছি এ ধরনের ফোনে। আমি যেহেতু দীর্ঘদিন যাবৎ কাজ করছি, এই ফোনটির রিডিংটি কিন্তু আমি একটু অন্যরকম পেলাম। সেই সাথে চার্জিংয়ের কিন্তু কোনো ধরনের রেসপন্স পাচ্ছি না। তো সব মিলিয়ে আমি এটির প্রসেসর কিন্তু আমি কাজ করে দেখব। প্রসেসর রিবোলিংয়ের যে কাজটি সেটিই আমি করে দেখছি ১ম এ। আর এই ফোনগুলোর ক্ষেত্রে কিন্তু রিবোলিং করেই কিন্তু প্রবলেমগুলো ফিক্স হয়। আ যদি সেটি পারফেক্টভাবে রিবোলিং করা যায়। তো এখানে আমি আ যদি এই ফোনটির রিডিং অনেক হাই পেতাম, বা আরও খারাপ কিছু পেতাম, অথবা একদম ননসেন্স পেতাম, অ্যা তাহলে কিন্তু আমি এই ফোনটিতে অন্য কিছু কাজ করতে পারতাম। তো আমি যেহেতু এই ফোনটির রেসপন্স পাইনি চার্জিংয়ে, এবং পাওয়ার কিক করার পর পাওয়ারে কিন্তু একটি পাওয়ার কনজিউম করছে, এবং সেটি হতে পারে একটু কম বা বেশি। মিডল একটি পয়েন্টে আমি দেখতে পাচ্ছি যে এটির পাওয়ার কনজিউম করছে। তো আমি এই ফোনটির সিপিইউ রিবোলিংয়ের সিদ্ধান্ত নিই এবং দেখুন খুব সুন্দরভাবে ক্লিন করে প্রসেসরটি আবার ইনস্টল করব। তো সিপিইউ রিবোলিংয়ের কাজ অনেক ভিডিও আপলোড করা আছে, যে কারণে সিপিইউ রিবোলিংয়ের
বিষয়ে আসলে নতুন করে বলার কিছু নেই। আর এই রিবোলিং কাজটি যদি পারফেক্টভাবে করা হয়, তাহলে আপনার ফোনটি কিন্তু পারফেক্টভাবে সুন্দরভাবে আগের মতো চলবে, আশা করা যায়। ইতিমধ্যে প্রচুর পরিমাণে কাজ আমি করেছি। এই রমজান মাসে এত বেশি ফোন এসেছে যে ফোনগুলো কাজ করতে, করতে আমি অনেক ফোনের ভিডিওই আমি করতে পারিনি, বা কোনো ফোনের ভিডিও কিছু অংশ আছে, কিছু অংশ নেই, এরকম হয়েছে। তো ভিডিওর বিষয়ে আমি আসলে ক্ষমা প্রার্থী। অনেকেই ভিডিও চেয়েছেন, কিন্তু ভিডিও নিয়ে আসতে পারিনি। তো এই ফোনটি যেহেতু ভাইটি আমার জন্য দীর্ঘদিন ওয়েট করেছেন, আমার একটি কথায় বিশ্বাস করে ফোনটি কিন্তু বাসায় রেখে দিয়েছেন এবং সেই ফোনটি আমার কাছে পাঠিয়েছেন। তো ওনার বিশ্বাসের মর্যাদা রাখা এবং আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করা, সেটি তো আমি করবই। আর সেই বিষয়টি আপনাদের সাথেও শেয়ার করি। কারণ দেখুন, সবচেয়ে মূল যে কথাটি আমি সবসময় বলি যে আপনি ফার্স্ট টাইম যেখানে থেকে কাজ করাবেন সেটি অনেক গুরুত্বপূর্ণ। আপনি ফোনটি ১ বছর রেখে দিন, তাতে সমস্যা নেই, ফোনটি ঠিক হবে। বাট আপনার ফোনটিতে কোনো যেন কাজটি যেন ভুল না হয়। মানে কাজ করতে গিয়ে প্রসেসর খারাপ বা মাদারবোর্ড, RAM এগুলো অনেক সময় খারাপ হয়ে যায়। এগুলো যেন না হয়। একজন আ দক্ষ টেকনিশিয়ানের হাতে পারফেক্টভাবে কাজটি হলে আশা করা যায় ফোনটি রান হবে। তো দেখুন, এই যে আমি দেখতে পাচ্ছি যে চার্জিং লোগো শো করছে, আর ফোনটি কিন্তু অন হবে। তো আমরা এখান থেকে একটি বিষয় বুঝলাম যে যদি রিডিং বা পাওয়ার সাপ্লাই রিডিং, ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং অথবা চার্জিংয়ে কোনো পাওয়ার নিচ্ছে না, এ ধরনের সিম্পটমও আমরা পাই, তাহলেও কিন্তু আমরা প্রসেসর রিবোলিংটি আগে করে দেখতে পারি। যদি পাওয়ার সেকশনের কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনার এই ফোনটির হয়তো ননসেন্স থাকতে পারে, অথবা রিডিং না থাকতে পারে, রিডিং খুবই কম থাকতে পারে। এরকম কিছু পেয়েছি যেগুলো পাওয়ার আইসি থেকে প্রবলেম। সেই ফোনগুলোর ক্ষেত্রে পাওয়ার বাটন ক্লিক করা মাত্র দেখা যায় যে ৪-৫ মানে খুবই কম মিলি অ্যাম্পিয়ার, কিছু মিলি অ্যাম্পিয়ার কনজিউম করে। ৩ ডিজিটের যে পাওয়ার সাপ্লাইগুলো সেগুলোতে হয়তো রিডিংই দেখাবে না। এরকম কিছু প্রবলেম পাওয়া যায়। তো পাওয়ার আইসি থেকে সেগুলোর সমস্যা থাকে। তো এই ফোনটি যেহেতু ইনটেক ছিল, আর আমার বিশ্বাস ছিল যে ফোনটি রান হবে। আর আলহামদুলিল্লাহ আমার এই ফোনটি কিন্তু রান হয়েছে সফলভাবে। তো ভিডিওটি আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবার সাথে শেয়ার করে রাখবেন। শেয়ার করলে হয় কি, এই যে ইনটেক ফোনগুলো সেগুলো প্রত্যেকটাই কিন্তু ঠিক হবে। এগুলো আমার কাছে না হলেও অন্য কারো কাছে, যারা এক্সপার্ট রয়েছেন তাদের কাছে দিলেই এই ফোনগুলো কিন্তু ঠিক হবে। কারো ফোন যেন নষ্ট না হয়। কারণ দেখুন, এই ফোনগুলো কিন্তু একদম হওয়ার মতো। সেগুলো প্র্যাকটিক্যালি আমি প্রুভ করে থাকি সবসময়।